নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আগ্রায়। আগ্রা বলতে সবার ফার্স্টে মনে পড়ে আগ্রা তাজমহল, আগ্রার ফোর্ট বা কেল্লা। কিন্তু আগ্রা কি শুধুমাত্র সেই সব জিনিসের জন্য বিখ্যাত? না, আগ্রার খাবার, আগ্রার রাজপথ, আগ্রার আতর, এইসবের জন্য আগ্রা বিখ্যাত। এখন আমি আগ্রার রাজপথ থেকে ছুটে চলেছি আমাদের হোটেলের দিকে। আমাদের আগ্রাতে মাত্র একদিনের ট্যুর ছিল, তাই আগ্রাটা যত ভালো করে পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি আগ্রার তাজমহলের দিকে। এই সময় আমরা তাজমহলের দিকে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলেছি। এটা তাজমহলের বাহারি অংশ। তাজমহল কথাটি মনে পড়লেই এটা মনে হয় না যে তাজমহল একটা প্রেমের স্মৃতিসৌধ। তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই অসাধারণ হাতির দাঁতের ও সাদা মার্বেলের সমাধিসৌধ। 1662 সালে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের জন্য এই মহলটি তৈরি করেন। এটি 1632 সাল থেকে 1648 সাল পর্যন্ত তৈরি হতে সময় লাগে। এই তাজমহলটি এতটাই সুন্দর যে বিশ্বের 7ম আশ্চর্য বলে বিবেচিত করা হয়। এতক্ষণ অনেক ইনফরমেশান দিয়েছি, আর নয়, এবার আপনারা দেখতে থাকুন আগ্রার তাজমহলকে। তাজমহলের অপূরব সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে আমরা আগ্রা ফোর্টের দিকে রওনা হলাম। আগ্রা ফোর্ট ভারতের আগ্রায় অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। 1638 সালে রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত এই মুঘল সম্রাটদের প্রধান বাসস্থল ছিল। লাল বেলে পাথরের তৈরি একটি বিশাল কাঠামো এই প্রাসাদ, এই আগ্রার ফোর্ট। চলুন দেখতে থাকি এই আগ্রার ফোর্ট। এখন যে জায়গাটা দেখছেন এটি হলো রাজদরবার। মুঘল রাজারা এই রাজদরবারে বসে রাজত্ব করতেন অথবা শাসন করতেন, আবার এটাও বলতে পারেন যে বিচার করতেন। এর আগেও অনেক সিনেমাতে আপনারা এই দৃশ্য দেখে থাকতে পারেন, অথবা আপনারা যদি 2008 সালে মুক্তি পাওয়া যোধা আকবর যদি মুভিটা আপনারা কেউ দেখে থাকেন, তাহলে দেখবেন সেই মুভিতেও এই দৃশ্য উল্লেখিত রয়েছে। ওইখানেও আকবর নিজের রাজত্বকালে এই রাজসভায় দাঁড়িয়ে উনি নিজের রাজত্ব পরিচালনা করতেন। এখন ভিডিওতে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মহারানীর শয়নকক্ষ, অর্থাৎ মহারানীর শোবার ঘর।
আমরা ধীর গতিতে সেই দিকেই এগিয়ে চলেছি। মহারানীর শয়নকক্ষ যাওয়ার সময় আমরা হঠাৎ দেখতে পাই যে সুড়ঙ্গর মতন কিছু রাস্তা, কিন্তু বন্ধ থাকার জন্য আমরা সেখানে ঢুকতে পারি। কিন্তু আপনাদের দেখাবো না, এটা হতে পারে না, তাই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মহারানীর শয়নকক্ষ। আমরা শয়নকক্ষের মধ্যে ধীর গতিতে এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক দেওয়ালে অনেক চিত্র অঙ্কিত রয়েছে। সত্যি কি না অপরূপ সৌন্দর্য। আমাদের পাশে একটা গাইড ছিলেন, তিনি বলছিলেন এই দেয়ালে এই যে চিত্রগুলো অঙ্কিত রয়েছে বা খোদাই করা রয়েছে, এই চিত্রগুলোর গায়ে নাকি একটা সময় সোনা আর জবরত লাগানো ছিল, কিন্তু এখন সেটা আস্তে আস্তে মুছে গেছে। এটা হলো মহারানীর শয়নকক্ষ। মহারানী মুমতাজ এই ঘরের জানালা দিয়েই দেখতেন তার প্রিয় তাজমহলকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মহারানীর বাগান, বা যেখানে মহারানী বসে বিশ্রাম করতেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি স্টোরি ভ্লগ নিয়ে। ধন্যবাদ।